দর্শক, এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে বাংলা মোটর এলাকা। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ইনকলাব মঞ্চে যে প্রতিষ্ঠাতা হাদির বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে শিক্ষার্থীদের মুখোমুখি, সেই বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন, দফায় দফায় কিন্তু আসলে এক পক্ষ ইট পাটকেল মারছে, অন্য পক্ষে কিন্তু আসলে এখানে পুলিশের পক্ষ থেকে অ্যাকশন আছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলা মোটর থেকে। আপনারা দেখছেন পুলিশের মুখোমুখি কিন্তু আসলে ইনকলাব মঞ্চের এবং ছাত্র জনতা। দর্শক, যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য কিন্তু আসলে পুলিশ অ্যাকশনে গিয়েছে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলা মোটর থেকে। দর্শক, আপনাদের যদি জানে রাখি একটু যে কিছুক্ষণ আগে কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু আসলে পুলিশের সঙ্গে ইট পাটকেল মেরেছে ছাত্র জনতা। আমরা আপনাদের সেই দৃশ্যটি এখন দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে বাংলা মোটর থেকে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং এখানকার আশপাশে যে অলিগলি আছেন সেসব গলিতে কিন্তু আসলে ছাত্র জনতা ইট পাটকেল নিচ্ছে এবং পুলিশের উপর তারা হামলা করার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু বাংলা মোটর এলাকায় যে আবার ছাত্র জনতা আসলে পুলিশের দিকে এগোচ্ছে, আবার পুলিশ কিন্তু আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে কিন্তু তারা সামনে এগোচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বাংলা মোটর এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। দর্শক, আপনাদের আমরা জানিয়ে রাখি যে সামনের নির্বাচনকে ঘিরে কিন্তু এই উত্তপ্ত অবস্থা কিন্তু এক ধরনের কিন্তু খারাপ কিছু ইঙ্গিত দেয় এবং আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি যে দর্শক, ওরা কিন্তু অপর দিক থেকে কিন্তু ইট পাটকেল মারছে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা, বর্তমান যে অবস্থা, দুই পাশে কিন্তু উত্তপ্ত এবং পুলিশের অ্যাকশনে কিন্তু ছাত্র জনতা পিছু হচ্ছে। দর্শক, এই মুহূর্তে বলা যায় বাংলা মোটরের যে চারপাশ কিন্তু এক ধরনের পুলিশ ঘিরে ফেলেছে এবং ছাত্র জনতাও কিন্তু তাদের মুখোমুখি হচ্ছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, হ্যাঁ ভাই, আগে তারা কি দেখতেছেন? যাই দেখেন, নাটক দেখেন নাকি?
দর্শক, পুলিশ কিন্তু কড়া অ্যাকশনে গিয়েছে। দর্শক দেখছেন, আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছিলাম বাংলা মোটর থেকে। দর্শক, দুই পক্ষের সংঘর্ষের ফলে কিন্তু দুই পাশের রাস্তাঘাট কিন্তু বন্ধ হয়ে গেছে। দর্শক, হোটেল কন্টিনেন্টাল থেকে কিন্তু পুলিশ তাড়া করতে করতে এখন কাউরান বাজার অভিমুখে কিন্তু এসে পৌঁছেছে এবং ছাত্র জনতা তাদেরকে কিন্তু আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এবং আপনাদের যদি আমরা জানিয়ে রাখি যে ইনকলাব মঞ্চের যে প্রতিষ্ঠাতা আহ্বায়ক উসমান হাদির যে যে হত্যার বিচার, সেই বিচারটি জাতিসংঘের মাধ্যমে তদন্তের মাধ্যমে করার জন্য যে দাবি, সে দাবিকে ঘিরে কিন্তু আজকের এই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা। এবং তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে কিন্তু আসলে বিক্ষোভ করছিলেন। সেদিকে ঘিরেই তাদেরকে সরিয়ে দেওয়ার যে পদক্ষেপকে ঘিরে কিন্তু এই আজকের যে ঘটনাটি সেটি কিন্তু করেছে। আমরা সেই দৃশ্যটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশ এবং যে দর্শক, এই মুহূর্তে কিন্তু বাংলা মোটর যে এলাকায়, সে বাংলা মোটর চত্বরে কিন্তু আসলে গাড়ি, চারপাশে গাড়ি কিন্তু আসলে স্তব্ধ হয়ে আছে। কোনো ধরনের গাড়ি চলাচল হচ্ছে না এবং পুলিশ কিন্তু আসলে ছাত্র জনতা যারা আছেন তাদেরকে আসলে হটিয়ে দিয়ে এখন কিন্তু বাংলা মোটর এলাকায় অবস্থান নিচ্ছেন। এবং দেখছেন বিপুল পরিমাণ পুলিশ কিন্তু আসলে এই বাংলা মোটর এলাকায় আমাদের তাদের উপস্থিত দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু একাধিক সাউন্ড গ্রেনেড মারা হয়েছে যাতে আন্দোলনকারী যারা আছেন তারা যাতে হটেন। এবং আপনারা জানেন যে দুই পাশে, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল পাশাপাশি এর যে সেই আশপাশে কিন্তু আসলে পুলিশের সদস্যরা রয়েছেন, তারা সেখানে তাদের অবস্থান নিচ্ছেন। এবং যে আন্দোলনকারী যারা আছেন, ছাত্র জনতা, তারাও কিন্তু সেখানে অবস্থান নিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু বাংলা মোটর থেকে ফিরে যাচ্ছেন হোটেল কন্টিনেন্টালের দিকে। সেখান থেকে আসলে দর্শক, বাংলা মোটর থেকেই ছিল সবশেষ তথ্য। আজকের পত্রিকা, ঢাকা।